আমরা তো ভিন্নধর্মী প্রচারণা চালিয়েছি, আপনি জানেন। একেবারেই মানুষের উঠানে দোরগোড়ায় তারা যেখানে আছে অলিতে গলিতে গিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি, কথা শুনেছি, সমস্যার কথা শুনেছি, প্রত্যাশার কথা শুনেছি। আমরা কোনো শোডাউন বা মাইকিং, কাগজের কোনো পোস্টার করিনি, কারণ এগুলোতে যে দুর্ভোগটা সৃষ্টি হয় সেই জায়গায় যতখানি কম ডিসরাপশন করে আমরা প্রচারণা করতে পারি সেই চেষ্টা করেছি। একটা চ্যালেঞ্জ আছে, আমাদের মার্কাটা কেউ কেউ বলছেন এখনও চেনেন না, যেহেতু খুব অল্প দিন আমরা পেয়েছি। আমরা 21 তারিখে মার্কাটা পেয়েছি, 12 তারিখেই নির্বাচন, খুব অল্প সময়, কিন্তু এর মধ্যেও অনেকে আপনাদের মাধ্যমে জেনেছেন, নিজেরা জেনেছেন, আত্মীয় স্বজন জানিয়েছেন ঢাকা নয়ের ভোটার কে আছে খুঁজে খুঁজে বের করছেন। তারপরে অনেকে দেশ বিদেশ থেকে বলছেন যে ফুটবল মার্কায় ভোটটা দিতে হবে। কালকেই একজন বললেন যে চাচা শ্বশুর জানাইছে ফুটবলে ভোটটা দিতে হবে। তো এইভাবে আসলে মানুষ নিজেরা নিজেদের মধ্যে মোবিলাইজ হয়ে আমাদের নতুন রাজনীতির পক্ষে কথা বলছেন, জনসমর্থন গড়ার চেষ্টা করছেন। এইটা আমি খুবই ইতিবাচকভাবে দেখি এবং আমাদের জয় নিয়ে খুবই আশাবাদী। ঢাকা নয়ের ভোটার না হতে পেরে অনেকেই আফসোস করছেন, কারণ সারা দেশে যেভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চলেছে একদমই ব্যতিক্রম ছিল ঢাকা নয় আসন। এখানে কোনো একে অপরকে কাদা ছুড়োছুড়ি করে কথা চলেনি। হাবিবুর রশিদ হাবিব তিনি বলেছেন তিনি আপনাকে একদমই ছোট বোনের মতো করে দেখেন। তো আপনাদের সম্পর্কে যেন কেউ ফাটল না ধরাতে পারে সেই জায়গাটাতে তিনি বেশ সোচ্চার রয়েছেন এবং আপনাকে বলেছেন। তো সেই জায়গা থেকে আপনার আসলে কিছু বলার রয়েছে কিনা, এবং আপনি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার আপনার ব্যানার ছিঁড়ে ফেলার একটি অভিযোগ করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু বলার আছে কিনা? ব্যানার কিছু জায়গায় ছেঁড়া হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোঅর্ডিনেটেড অ্যাটাক হচ্ছে, এটা কেউ না কেউ করছে। কিন্তু আমাদের এই জায়গায় যেটা বললেন যে আমাদের যারা প্রার্থীরা আছেন সবাই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চান এবং এই জায়গায় সকলের জন্য শুভকামনা, শুভেচ্ছা। আর আমি যদি জয়ীও হই তখন আরেকবার আসি, আমরা অস্বস্তির কথা বলছেন তাই না? ওকে, ব্যানার ছেড়ার কিছু ঘটনা ঘটেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কোঅর্ডিনেটেড মিথ্যা তথ্য অপপ্রচার চলছে, কেউ না কেউ সেটা করছে। কিন্তু আমাদের এখানে যেটা বললেন ঢাকা নয় আসনে আমাদের যারা প্রার্থীরা আছেন সবাই এলাকার উন্নয়নে কাজ করতে চান। আমরা সবাই চাই যে এখানে বছর পর বছর ধরে যে অবহেলাটা আছে সেই অবহেলাটা যাতে দূর করতে আমরা একসাথে কাজ করতে পারি। সো নির্বাচনের পরেও আমরা একসাথেই কাজ করব এবং যারা মাঠে আছি সামনেও একসাথেই কাজ করার জন্য আমরা সবাই মুখিয়ে আছি, সবাই উদ্গ্রীব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।